জয় নিতাই। গুরবে গৌরচন্দ্রায় রাধিকায় স্তবালয় কৃষ্ণায় কৃষ্ণ ভক্তায় তদ্ভক্তায়। আজ বলদেবচন্দ্রের শুভ আবির্ভাব তিথি এবং ঝুলন পূর্ণিমা। যে হিন্দোল যাত্রা প্রতিপদ থেকে আরম্ভ হয়েছে, আমাদের শাস্ত্রে এবং পদাবলিতে বলা হয়েছে এটাকে বর্ষা অভিসার। প্রত্যেক ঋতুর তো স্বতন্ত্র অভিসার আছে। এই বর্ষা অভিসারে এর অঙ্গীভূত একটা লীলা হচ্ছে ঝুলন লীলা। উত্তর ভারতে দেশাচারের মধ্যেই হরিয়ালি তীজ এই বিষয়টা আমরা পেয়ে থাকি। এই সময়ে ওই মেয়েরা তারা বাবার বাড়িতে আসে, হ্যাঁ, ঝুলা তো পারি গয়ো আমুয়া কি ডার মে, এ যে কই শুনিয়া রে, এ যে কই দেখিয়া রে, সাবন আই গেল রে। এ সমস্ত গানগুলো ওই হিন্দুস্তানে দেখা যায়। যাই হোক, তা আমাদের নরলীলায় এসে রসিকেন্দ্র চূড়ামণি স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ তিনি ব্রজবাসী জনের সাথে এমনভাবে মিলে গিয়েছেন, তাদের ওই রসের অভিনব ভিয়ানে তার ভগবত্তাকে সম্পূর্ণ বিস্তৃত হয়ে এমনভাবে ওই তিনি একদম ব্রজবাসী হয়ে গিয়েছেন, ব্রজবালক হয়ে গিয়েছেন। তার ওই প্রেয়সী বৃন্দ এবং তার প্রেয়সী চূড়ামণি শ্রীমতী রাধারানী, তাকে নিয়ে ওই দেশের আচারে দেশীয়দের মতো করে আনন্দে মেতে উঠেছে। শ্রীমতী রাধারানীর সঙ্গ তো শ্রীকৃষ্ণের সদা আকাঙ্ক্ষিত বিষয়। তত্ত্বত তাদের কোনো ওই বিরহ হয় না। রাধয়া মাধব দেব মাধবে নই রাধিকা। কিন্তু তারপরেও লীলা প্রয়োজনে ওই শ্রীযুগ গোস্বামীপাদ বলেছেন, গোস্বামীপাদও বলেছেন যে ওই যদি বিরহ না থাকে তাহলে মিলনের আনন্দ অত মধুর হয়ে ওঠে না। বিপ্রলম্ভ রস নবীনা বিপ্রলম্ভেন সম্ভোগ পুষ্টিমশ্নুতে। বিপ্রলম্ভ রস সম্ভোগকে ওই পুষ্টি প্রদান করে, আরো মধুর করে তোলে। আর ব্রজবাসীর বৃন্দাবনের যে ব্রজসুন্দরী বৃন্দ এবং দেবী যোগমায়ার ওই বিমোহনে, তার অঙ্গুলি হেলনে এবং ব্রজবাসী ওই ব্রজ সুন্দরী বৃন্দের, ব্রজ সুকুমারী বৃন্দের, ব্রজ পরোরাহা বৃন্দের ওই হৃদয়ের যে মহাভাব, সেই মহাভাবের ওই অপূর্ব বৈশিষ্ট্যটাই এটা। একই মিলনকে তারা নবায়মান করে তুলতে পারে। একই মিলনকে শ্রীমতী রাধারানী শ্রীকৃষ্ণের সাথে মিলিতা হচ্ছেন, কৃষ্ণ রাধারানীর সাথে মিলিত হচ্ছেন। এই তো বিষয়টা। কিন্তু তাহলে কি হবে? তারপরেও এই একই উভয়ের মিলনকে এই নবায়নভাবে পরিবেশন করা, এটাই শ্রীধাম বৃন্দাবনের ওই ব্রজ সুন্দরী বৃন্দের অতি বিশেষ বৈশিষ্ট্য। এটা জগতে আর পাওয়া যায়। কারণ এখানে তো শুধু ভাব নয়, মহাভাবের যে গঠন, সেই গঠনে বলা হয়েছে লাদিনী সার সমবেতা সম্বিত সারূপা। লাদিনীর সার প্রেম, প্রেম সার ভাব, ভাবের চরম কক্ষা নাম মহাভাব। অর্থাৎ কৃষ্ণের যে লাদিনী আছে, লাদিনী শক্তি আছে, তার যে সারাতি সার, সেটাকে গ্রহণ করা গেল
আর সম্বিত চিদংশে সম্বিত যারে জ্ঞান পরিমাণে চৈতন্য চরিতামৃত বলা আছে, অর্থাৎ ওই জ্ঞানের যে সারাতি সার এবং লাদিনীর যে সারাতি সার, সেটা এমন অপূর্বভাবে বিমিশ্রিত করা হয়েছে, হ্যাঁ, যাতে করে যেখানে চরম চৈতন্য ভাবের চরম উৎকর্ষ প্রদান করেছে। জ্ঞান প্রেমকে পুষ্ট করে, কিন্তু সেই জ্ঞান যে সে জ্ঞান নয়, সেই জ্ঞান হচ্ছে শ্রীকৃষ্ণের আনুগত্যময়ী যে ভাব, সেটার কথা বলা হয়েছে এখানে, ব্রহ্মানুসন্ধান নয়। তা কৃষ্ণ তত্ত্বের চাইতে বড় তত্ত্ব তো আর নাই, আর কৃষ্ণ সম্বন্ধীয় জ্ঞানের চাইতে বড় জ্ঞান তো আর হতেই পারে না। তা সুতরাং এর যে বিমিশ্রণ, এর বিমিশ্রণ শুধু নয়, এর একটা অভিনব বিমিশ্রণ। অর্থাৎ কখনো জ্ঞান প্রেমকে জাপ্য করতে পারে না। প্রেম যখন ওই জ্ঞানের যে সার আছে, সারানুভূতি নিয়ে জ্ঞানকে জাপ্য করে রাখে, এটা হচ্ছে বৃন্দাবনের মহাভাবের অতি বিশেষ বৈশিষ্ট্য। তা সেই বর্ষাভিসারে শ্রীমতী রাধারানী এই যে আকাশে বিদ্যুতের চমক হচ্ছে, হ্যাঁ, আর শ্রীমতী রাধারানী যেন পাশে কৃষ্ণ আছে এইভাবে সখীকে জড়িয়ে ধরছেন, হ্যাঁ, আবার পিছল পথে চলছেন, আর কৃষ্ণের যে অন্ধকার রাস্তাতে সেই কৃষ্ণের চিন্তায় বিভোর অবস্থায় শ্রীমতী চলেছেন, ওদিকে কৃষ্ণ তাই, হ্যাঁ, শ্রীমতী তো চলেছেন তার ওই অন্যান্য সখীবৃন্দ সমভিব্যাহারে, কিন্তু কৃষ্ণ তো চলেছেন একা, কিন্তু আর সাথে কাউকে নেননি। তা সুতরাং বিদ্যুতের চমকে পথ দেখে দেখে যখন ওই হিন্দোলে এসে উপনীত হলেন, এই হিন্দোলাতে উভয়ের মিলন হলো, উভয়ের স্পর্শে উভয় রোমাঞ্চিত হলেন, আর ওই সখীবৃন্দ এমন সুন্দর করে হিন্দোল দোলাতে আরম্ভ করলেন যাতে শ্রীমতী একটু ভয় পান। কেন? চকিত হৃদয়ে আলিঙ্গনটা দৃঢ় হয়। কেউ একজন কাউকে জড়িয়ে ধরছে, দুটো হাত বাড়িয়ে জড়িয়ে ধরছে, সেটা এক প্রকার, কিন্তু চমকে যদি কাউকে কেউ জড়িয়ে ধরে তখন সেই আলিঙ্গনটা খুব দৃঢ় আলিঙ্গন হবে। তা সখীরা করছে কি, সখীরা তো সমস্ত কিছু জানে। শ্রীমতী অত্যন্ত লজ্জাবতী, কৃষ্ণের স্পর্শ পাওয়ার জন্য আকুল, অথচ কৃষ্ণের স্পর্শ নিকটে যেতে গিয়ে লজ্জাবতী। তিনি তো অত্যন্ত লজ্জাশীলা এবং তিনি তো পরম গাম্ভীর্যশালিনী, প্রগল্ভা নন। আর এদিকে শ্রীকৃষ্ণের অবস্থা কাঙালের মতো। আবার বেশি আগ বাড়িয়ে এগুলো মুশকিল। ললিতাজি রয়েছেন, এই কৃষ্ণ, তোমার তো সাহস কম না, তুমি আমাদের যুধেশ্বরীর কাছে এগিয়ে যাচ্ছ, হ্যাঁ? এই তো কৃষ্ণের তো একটা সে মানে যাকে বলে বড় করুণ অবস্থা। হৃদয়ে চরম উৎকণ্ঠা, চরম আকাঙ্ক্ষা, শ্রীমতী পাশে, আর এক চুল ডাইনে যাওয়ার উপায় নেই, গেলেই সব সখীরা সেই নানাভাবে অপদস্থ করছে। শ্রী ললিতাজি তো অত্যন্ত মুখরা, হ্যাঁ, তার তো মুখে কিছুই আটকে না। তুমি কালো, আর তুমি দেখেছো আমাদের যুধেশ্বরীর গাত্রবর্ণ, তুমি কালো, তোমার স্পর্শে আমাদের যুধেশ্বরী কালো হয়ে যাবে, তুমি কৃষ্ণ সেই গুটি মেরে, কৃষ্ণ গুটি মেরে রয়েছেন যে কি যেন কি অপরাধ হয়ে যায়, কি যেন কি দোষ হয়ে যায়। হ্যাঁ, কারণ কুঞ্জ থেকে বিতাড়নের অভিজ্ঞতাও তো কৃষ্ণের আছে। সমস্যাটা তো এখানে যে আমি যাই করি, যাই হোক কিছু একটা সমাধান হবে না, সমাধান নয়, কুঞ্জ থেকে বিতাড়নের ইতিহাসও রয়ে গিয়েছে। সুতরাং কৃষ্ণ জানে কি অপরাধ করে ফেলবো শেষকালে, কুঞ্জাদ্দুরি ভব মাধব। না বাবা, থাক বাবা, এদের বকা টকা শুনে নিজের মতো থাকি, দেখি কি হয়। যাই হোক, শ্রীমতীও তো চাইছেন শ্রীকৃষ্ণের অঙ্গস্পর্শ পাওয়ার জন্য, তার হৃদয় তো ছটফট করছে। হ্যাঁ, তো ওই দুলন
মানে হিন্দোল দুলছে, কখনো সামনে, কখনো ডাইনে, কখনো বাঁয়ে, ওই অঙ্গ স্পর্শ হচ্ছে, তাতেই সর্বাঙ্গে যেন কদম্ব কুসুমের মতো রোমাঞ্চ ফুটে উঠছে উভয়ের অঙ্গে। সে রোমাঞ্চ ওই উভয়ের রোমাঞ্চ দর্শন করছেন সখীবৃন্দ, আর তাতে তাদের আনন্দের সীমা নেই। শ্রীমতীর আনন্দই তাদের সর্বশ্রেষ্ঠ আনন্দ। হ্যাঁ, এরপরে কি করছেন না, এবার কৃষ্ণের হৃদয়ের অবস্থাও তারা জানেন, শ্রীমতীর হৃদয়ের অবস্থাও তারা জানেন। তা করছেন কি, আচমকা একটুখানি ধাক্কা দিয়ে দিচ্ছি। এই যেই আচমকা ধাক্কা, শ্রীমতী সঙ্গে সঙ্গে ভয় পেয়ে শ্রীকৃষ্ণকে জড়িয়ে ধরছেন শক্ত করে, আবার লজ্জা পেয়ে হাতটা ছাড়িয়ে দিচ্ছেন। অপূর্ব, একেই বলে মিলনকে নবায়মান ভাবে পরিবেশন। ওই হিন্দোলেই রয়েছেন, এই যেই চমকে দৃঢ় সুদৃঢ় আলিঙ্গন করছেন দুজন দুজনকে। হ্যাঁ, অপূর্ব একটা মিলন হচ্ছে। আবার একই 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 ধরে রেখেছো কেন, একই খড়ক ছাড়ক ছাড়ক, আবার ছেড়ে দিয়ে আবার ধীরে 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 দোলনা ঝুলছে। শ্রীমতীও অন্তরে আকাঙ্ক্ষা করছেন আবার একটু জোরে করে কখন ঝুলবে, আর শ্রীকৃষ্ণও মনে মনে আকাঙ্ক্ষা করছেন আবার জোরে করে কখন ঝুলিয়ে দেবে। প্রথমবার তো শ্রীকৃষ্ণ যেন প্রস্তুত ছিলেন না। এরপর মনে মনে স্থির করে রেখেছেন, আচ্ছা সেবার শ্রীমতী আমাকে ধরলো, আমার তো ধরা হলো। হ্যাঁ, বিষয়টা কিরকম, বিষয়টা ওই মনে মনে স্থিরই করা হয়েছে যে আমি পড়ে যাব। এমন সময় একটা টিকটিকি টুক করে যে ওরে বাবা রে বলে, মনে মনে স্থির করাই আছে আমি পড়ে যাব, ভয় পাবো, পড়ে যাব, মনে মনে স্থির করা আছে। এমন সময় কোথা থেকে একটা টিকটিকি টুকটুক টুক করেছে। এই যে টিকটিকি টুকটুক করেছে, ঠিক কৃষ্ণ এবার প্রস্তুত হয়ে আছে। এবার যেই জোরে করে একটুখানি চমকানি হয়েছে, শ্রীমতী যেমন জড়িয়ে ধরেছেন তেমন সুদৃঢ় আলিঙ্গনে শ্রীমতীকে আলিঙ্গনে আবদ্ধ করলেন আমার রসরাজ। এই অপূর্ব ঝুলন শৃঙ্গার প্রতিপদ থেকে প্রতিদিনের স্বতন্ত্র অভিসার, স্বতন্ত্র পদাবলীর দ্বারা এর পরিবেশন হয়। পদকর্তাবৃন্দের অপূর্ব বন্দনা, বর্ণনা, অপূর্ব মিলনের ওই তাদের অনুভব, রাধামোহন দাস ইত্যাদি পদকর্তাবৃন্দ। রাধামোহন চরণে আস, কেবল ভরসা রাধা, আমাদের রাধামোহন ইত্যাদি, মানে হ্যাঁ, এটা এদের ঝুলনের পথ বড় সুন্দর। আমি নিকৃষ্ট অধম জন, আমার কি আর সেই সৌভাগ্য আছে? এই ভক্তবৃন্দের কৃপাশীর্বাদে, ভক্তবৃন্দের ওই কৃপা কটাক্ষে যদি কিছু আস্বাদন হয়। আর সেই সঙ্গে আজ বলদেব চন্দ্রের শুভ আবির্ভাব তিথি, অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণের শুভ আবির্ভাবের শুভ সূচনা সম্পন্ন। হ্যাঁ, সপ্তম গর্ভ, ওই একটি একটি করে 6টি শিশুকে হত্যা করল কংস। তারপর সপ্তম গর্ভ অপূর্ব জ্যোতির্ময়ী হয়ে উঠলেন দেবকী দেবী কারাগারে। কংস ভয় পেতে আরম্ভ করলো। এদিকে ভগবান আহ্বান করলেন শঙ্কর্ষণকে, যাও তুমি প্রবেশ করো। আর দেবী যোগা, এখানে যোগ মায়া নন, কিন্তু দেবী যোগা, ইনি অষ্টভুজা। হ্যাঁ, যোগানাম্নী শক্তি, যোগমায়ারই মানে অংশবিশেষ, যোগানাম্নী শক্তি। তিনি ওই ওই দেবকীর গর্ভ আকর্ষণ করে বসুদেবেরই আরেক পত্নী নন্দালয়ে থাকতেন রোহিণী মা, ওই রোহিণী দেবীর গর্ভে সঞ্চার করে দিলেন।
সকলে বলল যে গর্ভপাত হয়ে গেল, আর এই আকর্ষণ করলেন, সেই কারণে তার নাম হলো সংকর্ষণ। আজকের দিবসে বলদেবচন্দ্রের শুভ আবির্ভাব। সেই নন্দালয়েতে রোহিণী দেবীর অঙ্কে বিরাজিত ওই শুভ্র সুন্দর বলদেব বলাই চাঁদ। ওই যখন গর্গাচার্য নামকরণ করেছিলেন তখন বলেছিলেন যে সবাইকে আনন্দ দেবে, সেই জন্য তার নাম রাম, সকলকে রমণ করবেন, হৃদয় রমণ করবেন। আর বলাধিক্কার বলং বিদু, অত্যন্ত বলশালী হবে, সেই কারণে তার নাম বল, অর্থাৎ উভয়ে মিলে বলরাম। ইনি তো আমাদের নিতাই চাঁদ, ইনি তো আমাদের ওই পতিত পাবন শিরোমণি, যিনি কলিতে এসেছেন গৌ প্রেম বিতরণ করবার জন্য। সেই বলদেবচন্দ্রের আজকে শুভ আবির্ভাব তিথি, পরম আনন্দ। ভক্তবৃন্দ চরণে আমার একান্ত প্রণতি, আপনারা সকলে কৃপা করুন, যেন নিতাই কৃপা হয়, যেন বলদেবচন্দ্রের কৃপা হয়, যেন শ্রীমতী রাধারানীর চরণে অচলার অতিমতি হয়, যেন শ্রীমতী রাধারানীর একান্ত নীতি গ্রহণ হতে পারে।